ভালোবেসে বেকার ছেলেকে বিয়ে করেছিলাম। আমার পরিবার মেনে না নিলেও আমার শ্বশুরবাড়ির পরিবার মেনে নেয়। প্রথম সবকিছু ঠিকই ছিল, কিন্তু কয়েক মাস যেতে না যেতে আমি আমার শাশুড়ির নতুন রূপ দেখতে পাই। আমার স্বামী বেকার, সংসারে কোনো টাকা দিতে পারে না, এই জন্য বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হতো। এরপরে যখন কাজ করতে গিয়ে ছোট ছোট কোনো ভুল হতো, আমার শাশুড়ি তুমুল গন্ডগোল লাগিয়ে দিত। ছোটবেলা থেকে বাবা মার অনেক আদরে বড় হয়েছি আমি, তেমন কোনো কাজকর্ম পারি না, যেটুকু পারি সেটুকুই করার চেষ্টা করি। এই জন্য কাজ করতে গিয়ে টুকটাক ভুল তো হতেই থাকে, কিন্তু টুকটাক ভুলকে তারা টুকটাক ভুল ভাবে না, অনেক বড় ভুল ভাবে। আর এগুলো নিয়ে বাড়িতে অনেক বেশি অশান্তি করে, মানে বিশাল বড় গন্ডগোল হয়ে যায়। শুধু তাই নয়, বাড়িতে সমস্ত রকম চান করার ব্যবস্থা থাকলেও আমাকে চান করতে হতো পুকুরে, কারণ আমি যদি বাথরুমে গোসল করি তাহলে তো তাদের এক্সট্রা বিল দিতে হবে। আমার শাশুড়ি আমাকে বলতো, তুমি নতুন বউ হয়েছো তো কি হয়েছে, মাথা কিনে নিয়েছো, বাইরে গিয়ে গোসল করে আসো, আর ঘরের মধ্যে গোসল করলে তার বিল কে দিবে, তোমার বাবার বাড়ি থেকে আনবে সেই বিল। শুধুমাত্র এতটুকুতে আমার জীবনের কাহিনী শেষ হয়ে যায়নি। আমি যদি কোনোদিন সকালে উঠতে দেরি করতাম তাহলে আমার শাশুড়ি চিল্লিয়ে গোটা বাড়ি মাথায় করতো, বলতো আজকে মরার ঘুম ঘুমাইছে, কোন বাড়ির বউ এত সকাল পর্যন্ত ঘুমায়, বাড়িতে যে এত কাজ পড়ে আছে এই বাড়ির কাজগুলো কে করবে, এই কাজগুলোকে আমি করবো আর মহারানী পড়ে পড়ে ঘুমাবে। কিন্তু বাড়িতে এত কিছু হওয়ার পরও, আমার প্রতি এত অবিচার হওয়ার পরও আমার স্বামী একটা প্রতিবাদও করেনি, কারণ সে তো বেকার আর তার মায়ের মুখের ওপর সে একটা কথাও বলতে পারবে না। কিন্তু সে আমাকে সবসময় সাপোর্ট দিয়ে বলতো, এখন তো আমাদের দুঃখের সময়, একদিন সুখের সময় আসবে, আমি তো তোমার পাশে আছি, তুমি চিন্তা করো না, দেখো আমি যদি একটা ভালো চাকরি পাই তাহলে তোমার এই দুঃখ দুর্দশা আমি দূর করে দেব। দিন যত বাড়ছে আমার শাশুড়ির অত্যাচার ততই বাড়ছে, কিন্তু আমার স্বামী কোনো কিছুই বলতে পারছে না, কারণ সে তো বেকার। আমার শাশুড়ির অত্যাচারে এমনকি আমি একদিন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি, এমনকি আমি যাকে ভালোবেসে আমার বাড়ি ছেড়ে চলে এসেছিলাম তাকেও আমি চিনতে পারি না। তারপর আমার বাবা মা যখন এই খবরগুলো জানতে পারে তখন এসে আমাকে বাড়িতে নিয়ে যায়, আর আমাকে শ্বশুর বাড়িতে রেখেই বা কি করবে, তারা তো কখনোই চিকিৎসাও করবে না। বাড়িতে আসার পর অনেক চিকিৎসার পর আমার মানসিক ভারসাম্য ফিরে আসে। আমার শ্বশুর ভাসুর কিন্তু সকলেই বিদেশে থাকে, কিন্তু আমার চিকিৎসার জন্য তারা একটা পয়সাও খরচ করেনি। এত কিছু হয়ে যাওয়ার পরও আমি আমার স্বামীকে ছেড়ে যাইনি, কারণ সে আমাকে টাকা পয়সা দিতে না পারলেও মানসিক শান্তি দিয়েছে, পাশে রয়েছে। এত দুঃখ দুর্দশার পরেও সেই কিন্তু আমার মানসিক শান্তির কারণ হয়ে রয়েছে। সে আমার মুখের দিকে তাকিয়ে সবসময় একটা কথাই বলতো, দেখবে আমি তোমার দুঃখ দুর্দশা একদিন ঘুচিয়ে দেব। আমিও ওর জন্য অনেক বেশি প্রার্থনা করতাম যেন ওর একটা ভালো চাকরি বাকরি হয়, সবাই যেন আমাকে আর আমার স্বামীকে আর নিচু করে না দেখে। আমাদের বিয়ে 2 বছর পর আমার স্বামী বিদেশে চলে যায়, যেহেতু আমার শ্বশুর বাড়ির লোকজন ভালো ছিল না, এই জন্য সে বিদেশ যাওয়ার পর আমি আমার বাপের বাড়িতেই থাকা শুরু করি। আমার স্বামী বিদেশ যাওয়ার পর থেকে আমাদের জীবনটা বেশ ভালোই কাটছিল, কিন্তু সবার কপালে আসলে সুখ ছয় না। আমার স্বামী এই 2 বছরে আমার জন্য 2000 টাকাও পাঠায়নি। মাসে যে টাকা ইনকাম করে মাসে শেষে তার সবগুলো ফ্যামিলিকেই দিয়ে দেয়। হ্যাঁ, ফ্যামিলির জন্য পাঠাবে, কিন্তু আমারও তো হাত খরচ কিছু আছে, আমাকেও জন্য তো পাঠাবে। মাস শেষে আমার জন্য সে 5-6 হাজার টাকা দেয়, কিন্তু সেটাও হজম করতে দেয় না আমার শাশুড়ি। শাশুড়ি নানা গালমন্দ শুনে সেই টাকা আমার হজম করতে হয়। আমার স্বামী এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু সেই আমার আগের স্বামী আর এখনকার স্বামীর মধ্যে হাজার বহুগুণ পার্থক্য। যাই হোক, আমাদের এইভাবে 60টি বছর কেটে যায়। আমার হাজবেন্ড ফ্যামিলি ভিসায় আমাকে